আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজ আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের অনুশীলনী 2 এর কিছু সৃজনশীল গাণিতিক সমস্যার সমাধান উপস্থাপন করছি। আমি আশা করছি তোমরা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে এবং মনোযোগ সহকারে আজকের ক্লাসটি উপভোগ করবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বোর্ডে একটি প্রশ্ন তুলে রেখেছি। আমি এখন পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। এটা তোমাদের পাঠ্য বইয়ের 10 নম্বর পৃষ্ঠার একটি উদাহরণের আলোকে আমি এই সৃজনশীল প্রশ্নটি তৈরি করেছি। প্রশ্নটি হচ্ছে, একটি কোম্পানিতে 225 জন কর্মচারী কাজ করেন। কোম্পানিটির মাসে 95,625 টাকা লাভ হলো। লাভের টাকা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। এখন প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন, ভাজ্য 95,625 এবং ভাজক 225 হলে ভাগফল কত? 2 নম্বর প্রশ্ন, প্রত্যেক কর্মচারী কত টাকা করে পাবেন? 3 নম্বর প্রশ্ন, যদি প্রত্যেক কর্মচারী 765 টাকা করে পান তাহলে কতজন কর্মচারী লাভ পাবেন এবং কতজন পাবেন না? তো চলো আমরা একটা একটা করে এই 3টা প্রশ্নের উত্তর খুঁজি। প্রথম প্রশ্নটা হচ্ছে, ভাজ্য 95,625 এবং ভাজক 225 হলে ভাগফল কত? তাহলে ভাগফল পেতে হলে আমাদের ভাগ করতে হবে। আমরা প্রথমে এটা ভাগ করে নিব। আমরা ভাগ করছি 225 দিয়া 95,625 কে। এখানে ভাজকের 3টা অঙ্ক আছে, আমরা ভাজ্য থেকে 3টা অঙ্ক নিব। 3 অঙ্ক নিলে হচ্ছে 956। 956 এর মধ্যে 225 কতবার যাবে? তো আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি, আমরা এখানে আলাদা আমরা একটু গুণ করে নামটা মতো তৈরি করে নেব। 200 এখানে 900 হয়, তাহলে আমরা 4 বার দিয়ে দিই, কত হয়? 4 পাঁচে 20 এর শূন্য হাতে 2, 4 দুগুণে 8 আর 2 10, 10 এর শূন্য হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9। আমাদের এখানে আছে 956। তাইলে আমরা যদি আরেকবার দেই তাহলে আরো 225 বেড়ে যাবে। 4 বার দিয়ে হচ্ছে 900, আরেকবার যদি 5 বার যদি দেই তাহলে এই 900 এর সাথে আরো 225 বেড়ে যাবে। তাহলে আমাদের 1125 হয়ে যাচ্ছে। সুতরাং আমরা 4 বারে দিচ্ছি। 6 5 56। এখন ভাজ্য থেকে এই 2 নামাবো, হয়েছে 562। 562 আমরা 225 দিলাম 2 বার। 5 দুগুণে 10 এর শূন্য হাতে 1, 2 দুগুণে 4 এর 5, 2 দুগুণে 450। আমি যদি 3 বার দেই কত হচ্ছে? 3 5 15, 5 হাতে 1, 3 দুগুণে 4 1 7, 3 দুগুণে 6। তাহলে আমরা দেখতে পেলাম 3 বার যদি দেই তাহলে আমাদের 562 থেকে বেশি হয়ে যাচ্ছে। আমরা দেব 2 বার, 450। 2 1 1। এখন এই 5 নামবে 1125। তাহলে এই যে এখানে দেখেছিলাম আমরা আরেকবার দিলে 1125 হয়ে যাচ্ছিল আমাদের। এই যে আমরা যদি 225 5 বার দিই, 5 5 25 হাতে 2, 5 দুগুণে 10 আর 2 12 আর 2 হাতে 1, 5 দুগুণে 11, 5 বার 1125। তাহলে আমরা ভাগফল কত পেলাম? 425। সুতরাং ভাগফল 425। আমাদের প্রশ্নে চেয়েছিল ভাগফল কত, আমরা ভাগফলটা বের করে পেলাম। এই হলো আমাদের প্রথম প্রশ্নের সমাধান। এবারে আমরা দ্বিতীয় প্রশ্নটার সমাধান করব। তো পরের প্রশ্নটা হচ্ছে, প্রত্যেক কর্মচারী কত টাকা করে পাবেন? আমাদের কর্মচারীর সংখ্যা ছিল 225 জন, লাভের টাকা ছিল 95,625। তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবেন? অর্থাৎ এই লাভের টাকাগুলো আমরা
এই 225 জনের মধ্যে ভাগ করে দিলেই পেয়ে যাবো প্রত্যেকে কত টাকা করে পাবেন। তো ভাগটা আমরা এর আগের প্রশ্নে করেছি, ক নম্বর প্রশ্নে আমরা ভাগটা করেছি, সেখানে আমরা পেয়েছিলাম কি 95,625 কে 225 দ্বারা ভাগ করে ভাগফল পেয়েছিলাম 425। তো আমরা এখানে লিখব ক থেকে পাই 95,625 ভাগ 225 সমান কত হয়েছিল ভাগফল 425। তার মানে আমরা এখানে দেখেছিলাম 95,625 টাকা যদি 225 জনকে ভাগ করে দিই তাহলে প্রত্যেকের ভাগে পড়তেছে 425। অর্থাৎ আমরা প্রত্যেক কর্মচারীকে 425 টাকা করে দিতে পারবো যদি 95,625 টাকা 225 জন কর্মচারীর মধ্যে ভাগ করে দিই। তাহলে যেহেতু আমরা এর আগের প্রশ্নে ভাগটা করেছি, আমরা আর এখানে ভাগটা দেখাবো না, আমরা শুধু লিখে দিব যে ক থেকে পাই 95,625 ভাগ 225 সমান 425। এরপরে লিখে দিব সুতরাং প্রত্যেক কর্মচারী 425 টাকা করে পাবেন। এই আমাদের দ্বিতীয় সমস্যার সমাধানটা হয়ে গেল। এই যে এক জায়গায় ভাগ করা কিন্তু ওই কাজটা নিয়ে আমরা এই কাজটাও সেরে ফেললাম, ঠিক আছে। তো এবারে আমরা এর পরের প্রশ্নটা দেখি কি লেখছে। যদি প্রত্যেক কর্মচারী 725 টাকা করে পান তাহলে কতজন কর্মচারী লাভ পাবেন আর কতজন পাবেন না? তো আমরা 765 দিয়ে 95,625 কে ভাগ করব। তো ভাজ্যকে এখানে 3 অঙ্ক আছে, ভাজ্য থেকে 3 অঙ্ক নিব। ভাজ্য থেকে 3 অঙ্ক নিলে হচ্ছে এখানে 956। 956 এর মধ্যে 765 কয়বার যাচ্ছে? একবার যদি দেই 765, দুইবার দিলে 1530 হয়ে যাবে, তার মানে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা একবারই দিচ্ছি 765 থেকে 765 বিয়োগ করছি। 6 থেকে 5 বিয়োগ করলে 1, এখানে 5 থেকে 6 বিয়োগ করা যাচ্ছে না, এখান থেকে 1 বিয়োগ 15 থেকে 6 বিয়োগ করলে 9, এখানে 8, 8 থেকে 7 বিয়োগ করলে 1, মানে এই 2, 1912। এখানে 765 কয়বার যাচ্ছে? 765 আমি যদি দুইবার দেই 5 দুগুণে 10 শূন্য হাতে 1, 6 দুগুণে 12 13 3 হাতে 1, 7 দুগুণে 14 15। যদি তিনবার দেই 3 5 15 5 হাতে 1, 3 4 18 19 9 হাতে 1, 3 4 21 22। তিনবার দেওয়া বেশি হয়ে যাচ্ছে, 1912 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা দিচ্ছি দুইবার 1530। 2 11 থেকে 3 করলে 8, 8 থেকে 5 বিয়োগ করলে 3। এবারে এই 5 নামবে 3825, এখানে দিচ্ছি 3 বার, 4 বার দিলে 4 সাথে 28, 5 বার 5 সাথে 35, 5 বার দিয়ে দেখি 765 5 বার, 5 5 25, 5 হাতে 2, 5 30 হাতে 32, সাথে 3, 5 সাথে 25 38, 3825 5 বার দিয়ে মিলে যাচ্ছে 3825। তাহলে আমরা দেখলাম যদি প্রত্যেক কর্মচারী 765 টাকা করে নেয় তাহলে কতজনে নিতে পারবে এই টাকাটা? 125 জনে নিতে পারবে। তাহলে তারা কর্মচারী ছিল কতজন? 225 জন। এর মধ্য থেকে 125 জনে টাকাটা নিতে পারতেছে। তাহলে টাকা পাবে না কতজন? বলছে কতজন কর্মচারী লাভ পাবেন? কর্মচারী ছিল আমাদের 225 জন, তারা যদি 765 টাকা করে নেন তাহলে পাবেন 125 জনে। তাহলে পাবেন না কতজন? এই 225 জন থেকে 125 জন বিয়োগ করে দিব, ঠিক আছে। তো আমরা লিখি সুতরাং লাভ পাবেন 125 জন এবং
লাভ পাবেন না কতজন? মোট শ্রমিক ছিল 225 জন, এর মধ্যে লাভ পাবেন 125 জন, তাইলে পাবেন না কতজন? 100 জন। তাহলে 125 জন লাভ পাবেন এবং 100 জন লাভ পাবেন না। এই হলো আমাদের এই গ নম্বর সমস্যার সমাধান। এবারে আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করব। এটাও তোমাদের গণিত বইয়ের 10 নম্বর পৃষ্ঠার 2 নম্বর উদাহরণের আলোকে তৈরি করেছি। একটি গ্রামের রাস্তা মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সম পরিমাণ করে টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 367টি পরিবার আছে এবং রাস্তা ঠিক করতে 80,000 টাকা প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে, নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য নির্ণয়ের সূত্রটি কি? পরের প্রশ্ন, প্রত্যেক পরিবার কত টাকা করে দিবে? এরপরে প্রশ্নটা হচ্ছে, যদি 117টি পরিবার গ্রাম ছেড়ে চলে যায় তবে প্রত্যেক পরিবারকে কত টাকা করে দিতে হবে? তো চলো আমরা একটি একটি করে 3টি প্রশ্নের সমাধান করব। নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য নির্ণয়ের সূত্রটি আমরা সবাই জানি। নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এ হচ্ছে নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য নির্ণয়ের সূত্র। এবার আমরা পরের প্রশ্নটি সমাধান করব। খ নাম্বার, প্রত্যেক পরিবার কত টাকা করে দিবে? পরিবার হচ্ছে 367টি এবং রাস্তা মেরামত করতে টাকা প্রয়োজন 80,000 টাকা। তাহলে 367টি পরিবার দিয়ে 80,000 টাকা ভাগ করে দেখি তাদের প্রত্যেক পরিবারের উপরে কত টাকা করে পড়ে। ভাজ্য কি 3 অঙ্ক? ভাজ্য থেকে 3 অঙ্ক নিব। এখানে হচ্ছে 367 আর এখানে 3 অঙ্ক নিলে হচ্ছে 800। 800 এর মধ্যে 367 কয়বার যাচ্ছে? আমরা এখানে গুণ করি। 367 দুইবার দিয়ে দিলে কত হয়? 7 দ্বিগুণে 14, 4 হাতে 1, 4 দ্বিগুণে 12, 13, 3 হাতে 1, 3 দ্বিগুণে 4, 7, 734। তিনবার দিয়ে দিলে কত হয়? 3 হাতে 21, হাতে 1, 2, 3 4 18, হাতে 2 20, 20 এর 0 হাতে 2, 3 3 9 2 11। বেশি হয়ে যাচ্ছে 3 বার দিলে, তাহলে আমরা দিচ্ছি 2 বার। 734 বিয়োগ করি। 10 থেকে 4 বিয়োগ করলে 6, 9 থেকে 3 বিয়োগ করলে 6, 66 9 এই 0, 660। তো দেখো 2 বার দিলে হয় আমাদের 734। তাহলে 2 বার দিতে পারতেছি না, দিব 1 বার। 367 বিয়োগ করি। 10 থেকে 7 বিয়োগ করলে 3, 15 থেকে 6 বিয়োগ করলে 9, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 90 এই 0, 2930। দেখি আমরা 367 8 বার দেই। 7 56, 6 হাতে 5, 4 48, 53 হাতে 5, 3 24, 5 29। বেশি হয়ে গেল 8 বার দেওয়ার, তাহলে আমরা দিব 7 বার না। 7 বার দিলে 7 7 49, 9 হাতে থাকলো 4, 6 7 42 হাতে 46, 6 হাতে থাকলো 4, 3 7 21 25। 10 থেকে 9 বিয়োগ করলে 1, 12 থেকে 6 বিয়োগ করলে 6, 8 থেকে 5 বিয়োগ করলে 3। এখানে আমরা কি দেখতে পেলাম? যে 367টি পরিবার তারা যদি 217 টাকা করে দেয়, তাহলে তাদের 80,000 টাকা হতে আরো 361 টাকা বাকি থাকে। কিন্তু তাদের তো টাকা প্রয়োজন 80,000, তাহলে তাদের যেভাবে হোক 80,000 টাকা মিলাতে হবে। তাহলে তাদের পরিবার হলো 367টি পরিবার, আর তাদের টাকা বাকি রয়েছে 361টি।
এখন তারা যদি প্রত্যেক পরিবারে আরো 1 টাকা করে দিয়ে যায়, তাহলে তাদের উঠতেছে 367 টাকা, কিন্তু তাদের দরকার 361 টাকা, মানে 80,000 টাকা হওয়ার পরেও তারা আরো কিছু টাকা তখন তাদের হাতে থাকবে। তাহলে তাদের 217 টাকা করে দিলে 80,000 টাকা হচ্ছে না, কিন্তু যদি আরো 1 টাকা করে বাড়িয়ে দিয়ে দেয়, অর্থাৎ 218 টাকা করে দিয়ে দেয়, তাহলে তাদের 80,000 টাকা হয়ে যাচ্ছে। তাইলে আমরা এখন কি করবো? দেখা যাচ্ছে প্রত্যেক পরিবার 217 টাকা করে দিলে 80,000 টাকা থেকে 361 টাকা কম থাকে। সুতরাং প্রত্যেক পরিবার দিবে কত করে? আরো 1 টাকা করে বাড়িয়ে দিয়ে দিবে তারা। 217 যোগ 1 সমান 218 টাকা। তখন তাদের 80,000 টাকা হয়ে যাবে, তাদের রাস্তার কাজটা তারা করে ফেলতে পারবে। এবারে গ নম্বর সমস্যার সমাধান করব। গ নম্বর প্রশ্নটি হচ্ছে, যদি 117টি পরিবার গ্রাম ছেড়ে চলে যায়, পরিবার ছিল কতটি? 367টি। এখান থেকে যদি 117টি পরিবার গ্রাম থেকে চলে যায়, তাহলে তো 117টি পরিবার কমে যাবে। তাহলে আমরা এই কতটা পরিবার থাকে সেটা আগে বের করে নিই। শূন্য, 5, 3 থেকে গ্রামে থাকতেছে 250টি পরিবার। এখন তবে প্রত্যেক পরিবারকে কত টাকা করে দিতে হবে? অর্থাৎ এই যে 250টি পরিবার থাকলো, এই 250টি পরিবারে যদি এখন রাস্তাটি মেরামত করে এই 80,000 টাকা দিয়ে, তাহলে প্রত্যেক পরিবারকে কত টাকা করে দিতে হবে? তাহলে এই 80,000 টাকা এখন এই 250টা পরিবারে ভাগ করে দিবে, তারা প্রত্যেকের সমানভাবে ভাগ করে দিবে। তাহলে 250 দিয়ে এখন 80,000কে ভাগ করে দিবি। এখানে 3 অঙ্ক মিলে 250 হয়, এখান থেকে 3 অঙ্ক নিব 800 হবে। এই 800 এর মধ্যে 250 কয়বার যাবে? 250 3 বার দেই, 0 0 3 বার যখন 5 থাকে 1 3 7 750 3 বারই যাবে। 8 9 50 নামবে এই 0 500, 250 যাবে 2 বার, 250 দিকে 500, বাকি এই 0 নামাইলাম। তো তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, ভাজ্য থেকে যখন 0 নামাবো এখানে, অর্থাৎ 0 বা যে কোনো সংখ্যাই নামানোর পরে আমরা যদি একবারও দিতে পারি না, তখন আমরা ভাগফলে 0 বার দিব। তো 0 একটা সংখ্যা আমি এখান থেকে নামিয়েছি, এই জায়গায় নিয়েছি। এটা নামানোর পরে আমরা দেখবো এই 0 এর মধ্যে এই ভাজকটা কয়বার যায়। তো ভাজকটা হচ্ছে 250, 0 এর মধ্যে তো 250 একবারও যাবে না, তাহলে আমরা করবো কি 0 বার দিয়ে দেবো। 250 এর 0 0 শেষ। তাহলে কি পেলাম আমরা? 320 পেলাম ভাগফল। অর্থাৎ এই 250টি পরিবার যদি এই 80,000 টাকা দিয়ে রাস্তাকে কাজ করে, তাহলে প্রত্যেক পরিবারকে দিতে হবে 250 টাকা করে। এখানে প্রশ্ন হচ্ছে প্রত্যেক পরিবারকে কত টাকা করে দিতে হবে, আমরা লিখব। সুতরাং তো এই ছিল এই দুইটি সৃজনশীল গাণিতিক সমস্যা নিয়ে আজকের ক্লাস। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। এই পাঠের উপরে আমি আরেকটি ক্লাস নিব, আরো দুইটি সৃজনশীল গাণিতিক সমস্যা নিয়ে। আশা করি তোমরা সেই ক্লাসটি উপভোগ করবে। আজ পর্যন্ত পুরো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।